বইয়া থাকতে থাকতে আজকে কয়দিন ধরে হোকা আলিশা ধরে লাইছে, এরপরে আমি কইতাছি আজকে বইয়া না থেকে আজকে আমি মাছ ধরে জালটা এত জালটা লইয়া দেখি বেড়া যেমনে আইনে এমনি থুইয়া রাখে, পরিষ্কার টরিষ্কার করে না। এখন পরিষ্কার করা শেষ, লগে কাটা যাইবো বরকতির ভূতে ব্যাগ লইয়া রেডি। এরপরে আমরা যাইতাছি এই রোদ পড়ছে, এই রোদের ভিতরে ভাবতাছি কেমনে মাছ ধরামু। এরপরে আমি কই নদীর ভিতরে যদি গরম লাগে বেশি ডুব দিয়ে, আসলে মাছ ধরনটা হচ্ছে একটা শখের জিনিস ছোটবেলা থেকে কত আশা ছিল মাছ ধরতাম, কিন্তু জাল মারতাম, জাল সত্য না অন্য আসে না, জাল মারা শিক্ষালে আমি পুরো ফাঁক হয়ে গেছি। এরপরে আইছে জালটা একটু গাছটাছি আমার লগে আবার বরকতি ভূতে রইতে দেখি কালো হয়ে যেতে থাকে। আমি তারে কইলাম বলে তুই সাইডে যাবে, চিন্তা করতেছি আরে তারে যা আনছি তারে না আবার বাজলে নাসি না। এরপরে আমি কই তারে কই যাইতেছি, এরপরে বরকতি ভূতে কইছি তুই যে সাইডে যায় সেরা দাঁড়া। এরপরে আমি কইতাছি ঠিক আছে আর দেরি করে লাভ নেই, আমরা যে কামে আইছি এই কাম আগে সাইরা লই। মাছ ধরতাম আইছি, মাছ ধরা একটাও মারছি না। এরপরে তো জাল মারছি এই ফেল, জাল জায়গা হেই ফেল। আমি কই আরে কি তারে, এরপরে ভাবতাছি আরে নদী তো জল তো এদিকে ঠেলে লেগে না, এদিকে জাল মাছ আছে, জাল আবার টাননে ফালা ডাল টানতাম লইছি, টাইনা ছেড়ে দেখি উপরে উড়াই ছেড়ে দেখি না, ভাগ্যটা তো আমার খারাপ না, একা ছোট মুটো ফোনা দেখে তো খুশি হয়ে গেছি। আমি একটা ভেটকে দিছি ফোনা দেখে ছেড়ে, এরপরে আবার মারছি জাল। এরপর জাল মেরে ছেড়ে টানানো ফালা, জাল টানতাম লিয়ে ছেড়ে দেখি এটার মধ্যে দেখি বড় বিলুপ্ত পানি, একটা কালা ফুটকলা পানি আইছে, বড় পানি। এরপর পানি দেখে ছেড়ে মাছটা ধরে ছেড়ে, এরপরে আমরা ফোনটা করতে আছে না বাইতে বুঝছি।